হঠাৎ করেই আমরা তুমুল ঝড়ে আটকে গেলাম, আর তারপর আমাদের সাথে কি হলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। গাইস, আমাদের এখানে বন্যা হয়ে গেছে। এই যে গুড মর্নিং গাইস, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে না সকালটা একটু শুরু হয়েছে অন্যরকম, কারণ আজকে আমাকে সকাল সকাল আমার জামা কাপড়গুলো গুছিয়ে আলমারির ভেতরে ঢুকাতে হবে। কারণ অনেক দিন ধরে জামা কাপড় কাচা তো হয়ে গেছে, বাট সেগুলো গুছিয়ে যে আলমারির ভিতরে ঢুকাতে হবে সেটা কোনো হয়নি। আসলে কুড়ে হলে যা হয়। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে আলমারির ভেতরে ঢুকিয়ে দেওয়া যাক। এই যে আমার জামা কাপড়ের লাট যেগুলো আমি ফেলে রেখেছি, এগুলোকে এখন এরম করে গুটিয়ে দিতে হবে। তো চলো 3, 2, 1। হলো না তো, ইনস্টাগ্রামে তো এইভাবেই হয়ে যায়। তো দেখা যাক হয় নাকি। বাড়িতে কাজ চললে যা হয়, জামা কাপড় গোছাতে গোছাতে এখন আমাকে যেতে হবে বাজারে আমার বিউটিফুল সাইকেলকে নিয়ে। তো চলো তাড়াতাড়ি বাজারে যাওয়া যাক, জিনিসগুলো নিয়ে আসা যাক। এটা আমি কি করলাম ভিডিও করতে করতে? আমি কবে প্রফেশনাল হতে পারবো ভাই? এরকম কে করে? চলে এসেছি আমি দোকানে আমার জিনিস কেনার জন্য। তাও আজকে রোদটা কম আছে বলে রেহাই, মেঘ টেক করে আছে, হাওয়া টাওয়া দিচ্ছে। নাহলে গরমে যে অবস্থা, সেখান থেকে আমার এতদূর বাজারে আসা সম্ভবই হতো না। যাই হোক, ভগবান আমার উপরে কৃপা করেছে। কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো সবজি বাজারে আলু কিনতে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। চলে এসেছি সবজি বাজারে আলু কেনার জন্য। এই যে আমাকে আলু দেওয়া হচ্ছে এখন। আর এই দেখো বাজারে কত ভিড়। আজকের আমাদের মেনু হলো পান্তা ভাত, শশা, রুটি, আর হচ্ছে যে মটরের তরকারি, আর প্রসাদে মা আম দিয়েছে। মা, আমার মা খালি ভিডিও অন করলে বলবে শর্ট। মা বলো লাইক করতে, বলো মা লাইক করো। তুমি বলো, আমি তো তোমাকে শিখিয়ে দিচ্ছি। বলো সবাই লাইক করো, বলো। বুনু আমাকে ইনস্টাগ্রামের ভিডিওর জন্য একটা আইডিয়া দিয়েছে যে দেখ দিদি, তুই কেমন ভিডিও করবি, যে গাছগুলোতে ফুল ফুটেছে তুই সেই গাছগুলো দেখিয়ে বলবি অন্যদের কাছে যত ফুল ফুটে। এই দেখো, তো এটা তো ব্লগিংয়ে তো কি আমার এই ব্লগটা কত লোক দেখছে। এখন যখন ভাইরাল হয়ে যাবে তখন 1000টা লোক দেখবে। এই যে এখন আমি বেরিয়ে পড়েছি আর একবার রাস্তায়। কেন না, আজকে আমি জীবনের বড় একটা কাজ করতে চলেছি গাইস। আজকে আমি কারো জীবনের সাক্ষী হতে পারবো। কেউ আমাকে তার জীবনের কিছু পাওয়ার আশায় আমাকে সাক্ষী হিসেবে নিয়ে যাচ্ছে। আসলে আমার একটা দিদি আছে, কিছুদিন পরে আমার দিদির বিয়ে। তো সবাই কংগ্রাচুলেশন জানিও আমার দিদিকে। তো দিদির রূপশ্রীর জন্য আমরা এখন যাচ্ছি সাক্ষী দিতে। এই যে গাইস আমরা যাচ্ছি কিছুজন মানুষ সাক্ষী দিতে। এই যে বললাম ভূত হয়ে গেছে। একজনের এত রোদ লাগছে, এত রোদ লাগছে, মানে পুরো হাতে গ্লাভস পরে, মুখে ডাকু মঙ্গল সিং সেজে। এই যে ব্লগার দেখুন, সব থেকে ছোট মানুষটা এখানে সব থেকে বড় হয়ে গেছে। এই দেখুন লম্বায়, আর কথাতেও কি আর বলা যাবে। যাই হোক, তো ভাবনা চিন্তা দাও, ভাবনা চিন্তা লম্বায় সব কিছু থেকে ও বড় হয়ে গেছে, আমরা শুধু ছোট রয়ে গেলাম। আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে আমাদের স্কুল, আর ফুলগুলো দেখাচ্ছি, চলুন তাড়াতাড়ি ফুলের কাছে যাওয়া যাক। এই যে এই গাছে সুন্দর সুন্দর এই দেখো ফুল, খুব অ্যাস্থেটিক একটা সিনেমাটিক শট নিয়ে নিয়েছি আমি। খুব সুন্দর এসছে, কেমন এসছে সেটা তোমরাই কমেন্টে জানাবে। বৃষ্টি নয়, এটা ভগবানের আশীর্বাদ তোমার উপরে। এটা হচ্ছে পুষ্প বৃষ্টি। এই যে আমরা 5 জন সাক্ষী দিতে এসেছিলাম, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একজন এই যে একজন সাইকেল নিয়ে ব্যস্ত। আমাদের পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জানি না আমরা আদৌ বাড়ি পৌঁছাতে পারবো কিনা। মেঘটা কিন্তু ভালো এসছে। এই দেখো আমরা পুরো আটকে গেছি, এত ঝড় এত বৃষ্টি। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে নিয়ে এখানে আশ্রয় নিয়েছে। বন্ধুরা, আমরা ভালো জায়গাতে ছিলাম, সেটা ভগবানের পছন্দ হলো না। তাই ভগবান আমাকে ভগবানদের জায়গা থেকে বের করে দিয়ে এখন আপাতত আমরা একটা ছাউনিতে দাঁড়িয়ে আছি।
আর সামনে দেখো কত বৃষ্টি হচ্ছে। এই যে আমার কম বাজেটের ফোনেও দেখো দেখা যাচ্ছে কত বৃষ্টি হচ্ছে, দেখো কত বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে গাইজ, অনেক এটা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর গাইজ। বৃষ্টিতে আমরা ফেসে গেছি, এই বৃষ্টিতে আমরা পুরোপুরিভাবে ফেসে গেছি গাইজ, আমাদেরকে উদ্ধার করো। এত বৃষ্টিতে আমরা কি করে বাড়ি যাব? দিন থাকতে থাকতে হঠাৎ করে আমাদের এখানে রাত হয়ে গেছে গাইজ, কারণ আমাদের এখানে প্রচুর কালো মেঘ করে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা আমরা চাইছিলাম কিন্তু এখন চাইছিলাম না, বৃষ্টিটা আমরা সত্যিই মন থেকে চাইছিলাম, কিন্তু আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই কেন আমি পুরো আটকে গেছি এত বৃষ্টির মধ্যে। আমি ফোনটা নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে যেতেও পারবো না, কারণ আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়। কী করবো, ভাগ্য। গাইস আমাদের এখানে বন্যা হয়ে গেছে, এই যে বন্যা, পুরো রাস্তায় বন্যা বন্যা, টু টু টি 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 ট্যা ট্যা ট্যা। সাক্ষী দিতে এসে এখন ভগবান আমাদের সাক্ষী হয়ে গেছে, এটা সারা জীবন মনে থাকবে, কিছু কিছু জিনিস মনে থাকার জন্যই হয়। এত বৃষ্টি হচ্ছে, আচ্ছা তুমি বলো এত বৃষ্টি হওয়ার কথা ছিল কি? কোনো মতেই ছিল না, কোনো মেঘই ছিল না, কিচ্ছু ছিল না, ফোটেছে নিয়ে আসতাম। ঠিক হয়ে গেছে, যাও। রোদ উঠেছিল পুরো, আমরা অটো করে রোদে পুরো প্রোটেকশন নেই, দেখো হাতে হাতে সব একবারে সব নিয়ে এখনো ভিজে আছে পুরো ইয়ে করে চলে এসছে। আর এইদিকে হঠাৎ করে কালো মেঘ এসে পুরো বৃষ্টি হয়ে গেল। এই যে এনার ক্যামেরায় ভিডিও হচ্ছে তাই এত ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে না, আমার ক্যামেরায় দেখাই যেত না বাইরে। এই যে কাকিমা এসেছিল চাকরি নিয়ে, এসে ফেসে গেছে। কেমন লাগছে এরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে? খুবই বৃষ্টি হচ্ছে, দারুণ।